শ্যাম্পু ব্যবহারের পরে খালি প্যাকেটটা ফেলে দিচ্ছেন না তো? শ্যাম্পুর খালি প্যাকেট দিয়ে আমাদের ঘরের অনেক অনেক প্রয়োজনীয় কাজগুলো আমরা করে নিতে পারি। তারই কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের টিপসগুলো দেখার পরে শ্যাম্পুর এই খালি প্যাকেটগুলো ফেলে দিবেন না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। তো এই শ্যাম্পুর খালি প্যাকেট আমাদের প্রত্যেকের ঘরে হয়। তারপরে আমরা ফেলে দিই। তো ফেলে দেওয়ার আগে আজকের ভিডিওটা দেখুন। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি এক বালতি পানি নিয়েছি। অবশ্যই ঠান্ডা পানি নিয়েছি যেহেতু তীব্র গরম এখন। তো প্রথমে যতগুলো শ্যাম্পুর খালি প্যাকেট দেখলেন আমি কিন্তু সবগুলো এখানে বের করে নিয়েছি বিভিন্ন পদ্ধতিতে। তো একটা হচ্ছে ছোট, ছোট করে কুচি, কুচি করে নিয়েছি সেটা দেখালাম। আর একটা পদ্ধতি সেটা হচ্ছে ৩ সাইড কেটে নিয়েছি। ৩ সাইড করে কেটে নিলে কিন্তু এটা বের করতে বেশি সুবিধা হয়। তো এই যে দেখেন শ্যাম্পু খালি প্যাকেটের ভিতরে কতগুলা শ্যাম্পু থাকে। তো যাই হোক সব প্যাকেটগুলোর ভিতর থেকে আমি শ্যাম্পু বের করে নিয়েছি। আর আমি কিছুটা বালতিতে রেখেছি আর কিছুটা আমি এই যে বাটি করে নিয়ে আসছি। এখন একটা স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি। আর স্প্রে বোতলে একটু ভিনেগার দিয়ে নিচ্ছি। এখন একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি, মিশিয়ে নিলাম। তো এটা দিয়ে আমরা কিন্তু ঘরের সমস্ত জিনিস আমরা পরিষ্কার করে নিতে পারি। আমাদের ঘরে যা কিছু আছে ডাইনিং টেবিল, টি টেবিল থেকে শুরু করে গ্লাস যা কিছু আছে। তো প্রথম টিপসটা দেখতে পেলেন। এবার দ্বিতীয় টিপসে চলে আসি। তো আমাদের ঘরে যাদের এক্সস্ট ফ্যান বা কিচেন হুড আছে, কিচেন চিমনি যাকে বলে, তা সেই কিচেন চিমনিও কিন্তু এই গরমে তীব্র গরমে রান্নাবান্না করতে গেলে অনেক বেশি প্রেশার পড়ে যাচ্ছে এই কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানের, তেলকাশটা হয়ে যাচ্ছে। তো এই যে শ্যাম্পু দিয়ে যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু একটা স্নিগ্ধ ভাব আসে যখন এই এক্সস্ট ফ্যান বা কিচেন চিমনি চলে তখন কিন্তু একটা ফ্লেভার বের হয় রান্নাঘর দিয়ে। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো এই যে দেখেন যারা নূপুর ব্যবহার করেন, আমার এই যে নূপুরটা দেখতে পাচ্ছেন পুরানো হয়ে গেছে, মানে রূপার নূপুর কিন্তু মনে হচ্ছে একেবারে তামার নূপুর হয়ে কালার হয়ে গেছে। তো এটাকে আমি আবার পুনরায় রূপ দিব কিভাবে সেটা দেখেন। তো আমি শ্যাম্পু গুলানোর যে পানিটা ছিল তার মধ্যে একটু বেকিং সোডা সাথে ভিনেগার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। ০.৫ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এখন ০.৫ ঘন্টা পরে ফিরে এসেছি। এসে আমি একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেখাবো আপনাদের তামা থেকে রূপার কিভাবে রূপান্তর হয়। তো দেখতে পেলেন যে কি পরিমাণে কালো হয়ে গিয়েছিল। এখন শুধুমাত্র বের করেছি দেখেন এরকম একটা জকজকে কালার চলে এসেছে। আর ব্রাশ দিয়ে কিছুক্ষণ পরিষ্কার করলেই কিন্তু এটা আগের সেই কালারে চলে আসবে। তো এভাবে কিন্তু আমরা শ্যাম্পু দিয়েও এটা পরিষ্কার করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। তারপরে টিপসটা এই যে শ্যাম্পু গুলানোর যে পানিটা, এই পানি দিয়ে আমরা পাপোশগুলো কিন্তু ধুয়ে নিতে পারি। এই যে পাপোশগুলো আমাদের প্রতি সপ্তাহে কমপক্ষে ২ বার ধুতে হয় এই গরমের দিনে। তো ধোয়ার পরে এই শ্যাম্পু গুলানো পানি দিয়ে যদি ধোয়া হয় তাহলে কিন্তু ঘরের ভিতরে একটা ফ্লেভার থাকে, সেন্ট থাকে। যখন ফ্যানটা চলে কিন্তু ভালো একটা সেন্ট বের হয়। তারপরে চলে আসছি ঘর মোছার কাজে। তো দেখেন এই যে ঘর মোছার সময় যদি শ্যাম্পুর যে নষ্ট যে প্যাকেটগুলা এর ভিতর থেকে শ্যাম্পু বের করা হয় আর ঘরটা মোছা হয়, সমস্ত ঘর দিয়ে কিন্তু একটা সুন্দর স্নিগ্ধ ফ্লেভার বের হয়। এতে কিন্তু মনটাও ফুরফুরা থাকে। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো চুলা পরিষ্কার তো আমাদের প্রতিদিনের কাজ। এরকম শ্যাম্পুর প্যাকেট থেকে শ্যাম্পু বের করে যদি আমরা চুলাটা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু এই রান্নার কাজেও প্রশান্তি লাগে বা তেলাপোকা যেসব ছোট, ছোট পোকামাকড় কিন্তু চুলার পাড় দিয়ে ঘোরাফেরা করে। তো দেখা যায় যে কিচেনে একটা গন্ধ হয়ে যায়। আর এটা দিয়ে যখন পরিষ্কার করা হয়, শ্যাম্পু দিয়ে যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু একটা স্নিগ্ধ ভাব আসে। আর পুরা কিচেনটা দিয়ে একটা সেন্ট বের হয়। তো আমি খুব দ্রুতই কিন্তু শেষ করে দিচ্ছি ভিডিওটা। খুবই ছোট ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই খালি শ্যাম্পুর প্যাকেট দিয়ে কত কাজে লাগানো যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কতগুলা কাজে ব্যবহার করতে পারি আমি। তারপরে চলে যাব পরবর্তী টিপসে। তো দেখেন এই যে বেসিনগুলা দেখেন আমরা ব্যবহার করতে, করতে সাবান, পানি সবসময় লাগে। তো এরকম দাগ হয়ে যায়। তো এই দাগগুলো কিন্তু সহজে উঠতে চায় না। তো ওই যে শ্যাম্পু গুলানোর যে পানিটা দেখতে পারছেন, আমি এর মধ্যে একটু ভিনেগার দিয়ে নিয়েছি। এখন এই ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিব। আর যখন এই ক্লিনজারটা দিয়ে আমি পরিষ্কার করব, তখন কিন্তু খুব সহজে ছোপ, ছোপ দাগগুলো উঠে আসবে। আর এই বেসিনের কলগুলো কিন্তু চকচক করবে। তো আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। আর ব্রাশ দিয়ে পরিষ্কার করার কারণ হচ্ছে এর
ভিতরে যে সাইডগুলো আছে এর ভিতরের যে চিকন, চিকন সাইডগুলো কিন্তু পরিষ্কার হয়ে আসবে। এরপরে যে পানিটা থাকবে ফেলে না দিয়ে বেসিনটা ফুল বেসিনটা যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে বেসিনটাও কিন্তু পরিষ্কার হলো। আবার এর ভিতরে একটা স্নিগ্ধ ভাব থাকলো, মানে গন্ধটা ভালো আসলো। তারপরে যাই হোক রান্নার পরে আমাদের যে কাউন্টার টপটা থাকে হলুদ, মসলা এটা ওটা পড়ে থাকে। তো এই যে এই পানি দিয়ে কিন্তু পরিষ্কার করা যায়। মানে শ্যাম্পু গুলানোর যে পানিটা আছে সেটা দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি। এতে করে পুরা রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এই যে মাছ, মাংস ধোয়ার পরে আমরা যে বেসিনে ধুই, যে যেখানেই ধুই না কেন ধোয়ার পরে বা থালা বাসন মাজার পরে একটা কিন্তু বিচ্ছিরি একটা গন্ধ বের হয়। সে গন্ধ কোনো মতে যেতে চায় না। তো এই শ্যাম্পুর পানি দিয়ে দিয়ে আরকি যদি পরিষ্কার করা হয়, আর এটা অবশ্যই বাতিল শ্যাম্পু, বুঝতেই পারছেন আমি কিন্তু কোনো আ নতুন কোনো শ্যাম্পু ব্যবহার করিনি। সেই বাতিল শ্যাম্পু দিয়েই আরকি আমি কাজ চালিয়ে নিচ্ছি। তো এভাবে সিঙ্কের কলগুলো এই শ্যাম্পুর খোসা দিয়ে আরকি ঘষে, ঘষে যদি পরিষ্কার করা হয় বা সিঙ্কগুলো পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু সিঙ্ক থেকে যে বাজে একটা দুর্গন্ধ বের হয় সেটা অনায়াসে চলে যাবে। আর সিঙ্কটাও হবে চকচকে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কয়েকটা বাতিল শ্যাম্পুর খোসা দিয়ে আমরা প্যাকেট দিয়ে আরকি কত রকম কাজ করে নিতে পারি। আর এই কাজগুলো আমাদের অবশ্যই প্রয়োজনীয়। তো কোনো কিছু আসলে ফেলে দিওয়ার না। ফেলে দেওয়ার আগে সেই জিনিসটা ব্যবহার করে নিলে আমাদের কিন্তু অপচয় কম হয়। যেহেতু এখন বর্তমান সময়ে সবকিছুর দাম বেশি। তো কোনো কিছু ফেলে দেওয়ার আগে অবশ্যই সেটা যথাযথ ব্যবহার করা উচিত। তো দেখতে পেলেন শ্যাম্পুর খালি প্যাকেট দিয়ে কিন্তু আমি অনেক, অনেক কাজ করে নিলাম। আমার পুরা ঘরটাই পরিষ্কার করে নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম। আর ভিডিওর শেষ প্রান্তে আমি চলে এসেছি। এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।